বন্ধুরা, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই আমরা দেখছি বাংলাদেশিরা ভারতকে ধমকি দেওয়া শুরু করেছে। কেমন ধমকি দিচ্ছে? তারা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না, তাদের খেলাটা শ্রীলঙ্কায় সরিয়ে নিতে হবে, নইলে তারা ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে। এখন বহু বাংলাদেশি বলতে শুরু করেছে যে যদি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসির অনেক ক্ষতি হবে, আইসিসির অনেক লস হবে। এটা বলছে কারা? বাংলাদেশিরা। ঠিক আছে, তো আইসিসি রেভিনিউ হেভিলি ডমিনেন্ট বাই দ্য ইন্ডিয়ান মার্কেট উইথ ইন্ডিয়া কন্ট্রিবিউটিং নিয়ারলি 75% অফ মিডিয়া রাইটস রেভিনিউ। আইসিসি বহুভাবে রেভিনিউ কামায়, আমাদের একটা সবচেয়ে বড় রেভিনিউ যেটা হচ্ছে সেটা প্রায় অ্যারাউন্ড 80% রেভিনিউ আইসিসির আসে মিডিয়া রাইট বিক্রি করে, এবং এই মিডিয়া রাইটে প্রায় 75%ই আসে ভারতীয় মার্কেট থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই, আইসিসির যদি প্রায় 70% রেভিনিউ ভারত থেকে এলো, তাহলে বাংলাদেশ না খেললে আইসিসি লস হবে কেন? কারণ বাংলাদেশে ক্রিকেট বলতে কিছু নেই, যেটা হচ্ছে সার্কাস রয়েছে, এবং বাংলাদেশের খেলা ভারতীয়রা দেখতে চায় না। আমি পার্সোনালি বলবো, বা আমার যেটা ওপিনিয়ন, আমি বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ হলে দেখি না। কেন দেখি না এই কারণে যে আমার এদের খেলা দেখতে ইচ্ছা করে না, কারণ আমি জানি ভারতই জিতবে, এদের জেতার মতো ক্ষমতা নেই, ভারতীয়রা দেখে না। আর যদি ভারতীয়রা না দেখে, আইসিসি ইনকামটা হবে কি করে? যারা মিডিয়া রাইটস কিনেছে তারা লস করবে না, তো তারা আইসিসিকে টাকা দেবে না, ভাই এ তো লস হয়ে যাবে, তা তো বিট করবে না। যদিও আগে বিট করে টাকা দিয়ে দেয়, তা তো বাংলাদেশের খেলাটা দেখবে, ইগনোর করবে, বলে এই খেলা তো বেকার, এ তো রেভিনিউ আসে না। কারণ বর্তমানে ভারতীয়রা কোয়ালিটি ক্রিকেট দেখতে চায়, আর বাংলাদেশিরা ক্রিকেট খেলতে জানে না। তাহলে রেভিনিউ ব্যাপারটা পুরোপুরি ধাপ্পা। কিন্তু আমি যদি দেখাই কে বা কোন বোর্ড কতটা রেভিনিউ আইসিসি থেকে পেয়ে থাকে, সেটা দেখতে পাবেন বাংলাদেশ প্রায় $26.74 মিলিয়ন প্রতি বছর আইসিসি থেকে নিয়ে থাকে। প্রতি বছর আইসিসি থেকে $26.74 মিলিয়ন, যেটা প্রায় আইসিসি টোটাল আর্নিংয়ের 4.46%। অপরদিকে ভারত $231 মিলিয়ন নেয়, যেটা আইসিসি টোটাল আর্নিংয়ের 38.5%। এখন বহু বাংলাদেশি এসে চিৎকার করে বলবে ভারত এত পার্সেন্ট নিয়ে নিচ্ছে, ভাই রেভিনিউটা বেশি দিচ্ছে, 70% কন্ট্রিবিউট করছে, তার অর্ধেক নিচ্ছে, সেটা তো নেবেই। অপরদিকে বহু বাংলাদেশের এটা বলছে বাংলাদেশ যে টাকাটা আইসিসি থেকে পাচ্ছে ওটা আইসিসি বাংলাদেশকে দান করছে না, বাংলাদেশ ওটা আর্ন করছে। কারণ বাংলাদেশে যে পরিমাণ দর্শক রয়েছে, সেই দর্শকরা খেলাটা দেখে বলেই আইসিসি মিডিয়া রাইটস বিক্রি হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মার্কেট যদি এতই ভ্যালুয়েবল হয়, তাহলে ওখানকার মিডিয়া রাইট এত কম দামে কেন বিক্রি হয়? বাংলাদেশের ক্রিকেট ম্যাচগুলো ওখানকার কোনো মিডিয়া হাউস এর রাইটস কিনতে চায় না, কারণ তারা জানে বাংলাদেশ ক্রিকেট খেলতে জানে না, এটা একটা লস হবে। আর যেই টাকা দিয়ে কেনে তার অ্যামাউন্টটা খুবই কম, শুধুমাত্র ভারতের সঙ্গে ম্যাচ হলেই একটু টাকা তারা পায়। কেন পায়? কারণ ভারতীয় বাজারে টাকাটা মেনলি আসে, তাই তারা পায়। পাকিস্তানের ক্ষেত্রেও সেম অবস্থা। পাকিস্তান যতই মুখে বড় বড় বাতেলা মারুক না কেন, তারা ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে বাধ্য, কারণ তা যদি না খেলে তাদের বোর্ড কোল্যাপস করে যাবে। বাংলাদেশের প্রায় বোর্ডের 80% রেভিনিউ আসে আইসিসির অনুদান থেকে। আইসিসি যদি বাংলাদেশকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অচল হয়ে যাবে, টাকার অভাবে অচল হয়ে যাবে। ঠিক আছে, কাজে এই যে ধমকি বাংলাদেশ বারবার
আইসিসিকে দিচ্ছে যে আমরা ভারতে গিয়ে ক্রিকেট খেলবো না, এটা কিন্তু একেবারেই ভাওতা। মানে আইসিসিকে বাংলাদেশ অত বড় চোখ রাঙা দিতেই পারে না। আবার এটাও শুনছি যে আইসিসির নাকি 2 সদস্যের দল বাংলাদেশ যাচ্ছে, তারা নাকি বাংলাদেশকে বোঝাবে যেন তারা ভারতে গিয়ে অন্তত একটি ম্যাচ খেলে। ইংল্যান্ডের সঙ্গে যেই ম্যাচটা হওয়ার কথা আছে ভারতে, সেই ম্যাচটা যেন তারা খেলে। কারণ ইংল্যান্ড বড় দল, ইংল্যান্ড বেশি ট্রাভেল করতে চাইবে না, তাই ইংল্যান্ডের সঙ্গে হওয়া ম্যাচটি যেন তারা ভারতে খেলে। সেই কারণে কি আইসিসি 2 সদস্যের দল বাংলাদেশ যাচ্ছে। আইসিসি একটা মিটিং করেও এটা করতে পারত, কিন্তু 2 সদস্যের দল যাচ্ছে। বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাতে পায়ে ধরে বাংলাদেশকে তারা বোঝাবে যেন একটা ম্যাচ তোমরা ভারতে গিয়ে খেলো, নইলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তোমাদের দেশ যদি ক্রিকেট না খেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এটা বাংলাদেশ মিডিয়া প্রচার করছে। আমি বাংলাদেশি ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের একটা কথাই বলতে চাই, যদি তোদের মনে হয় তোরা ভারতের সঙ্গে বা কোনো টুর্নামেন্টে না খেললে আইসিসির লস হবে, তোরা একটা কাজ কর, ভারতের সঙ্গে সমস্ত ক্রিকেট ম্যাচ বয়কট কর, টোটালি বয়কট। ভারতের সঙ্গে কোনো ম্যাচ আমরা খেলবো না। যেই টুর্নামেন্টে ভারত খেলবে সেই টুর্নামেন্টে আমরা পার্টিসিপেটই করব না। পারলে করে দেখা, যদি তোদের দম থাকে করে দেখা। এটা যেদিন তোরা করবি সেদিন তোদের ক্রিকেট কোলাপস করে যাবে, তোদের পকেটে একটা টাকা থাকবে না। এই যে এত নাটক, এত বাতেলা মারছে না, আর কদিন মাত্র বাকি রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের। টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে সর্বপ্রথম যে দলটি ভারতে আসবে সেটি হলো বাংলাদেশ ক্রিকেট দল। কারণ ওরা জানে আমরা যদি আগে বাগে যাই তাহলে আগে বাগে গেলে বেশি দিন আমরা ভারতের ভালো হোটেলে থাকতে পারবো, ভালো খাবার খেতে পারবো। এমনিতেই আমাদের দেশের অবস্থা খারাপ, খাবার দাবার ঠিক করে নাই, কারেন্ট নাই, কোনো কিছু ব্যবস্থা ঠিক নাই, জীবনের কোনো ভরসা নাই, কখন যে পুচ করে পালিয়ে যাবে কোনো ঠিক নাই। ভাই আগে থেকে পালাই, গিয়ে ওখানে বসে আরাম করব। অপরদিকে বাংলাদেশ কি প্রচার করছে, ভারতে যাওয়া যাবে না, আমাদের সিকিউরিটি থ্রেট আছে, সিকিউরিটি ইস্যু। তোদের আবার সিকিউরিটি, তোদের দেখলে আমাদেরই ভয় লাগে যে এখানে এসছে আবার কী গণ্ডগোল না করে ফেলে। তোদের আবার সিকিউরিটি লাগে নাকি? তোদের এবং পাকিস্তানের দেখলেই ভয় লাগে, বিশেষ আর সবাই ঠিক আছে, তোদের দেখলেই ভয় লাগে। তোরা এমন ধরনের জীব, তোদের আবার সিকিউরিটি ইস্যু। তোরা না এলে আমাদের মঙ্গল, তোরা আসিস না। তোরা ক্রিকেটটাকে বয়কট করে দে, তোরা ওয়ার্ল্ড কাপ বয়কট করে দে, দম থাকলে করে দে বয়কট। প্রয়োজন নেই তোদের, তোদের মতো দেশের প্রয়োজন নেই। তার জায়গায় অন্য কোনো দেশকে আমরা ঢুকিয়ে দেবো, তারা খেলবে, তোরা খেলবি না। তোরা খেলার তোদের প্রয়োজনই নেই, আসিস না দম থাকলে। এই ধরনের খবর পুরো মিডিয়াতে ছড়িয়ে রয়েছে। বাংলাদেশিরা দিনে মনে হয় 50টা ভিডিও বানাচ্ছে এই নিয়ে যে ভারত বাংলাদেশের সামনে ঝুঁকে গেল, এই দেখো ভারতের এটা হয়ে গেল, ভারতের বিশাল লস হয়ে যাবে। বাংলাদেশকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তারা বাংলাদেশের হাতে পায়ে ধরা শুরু করেছে, তেল মাখাচ্ছে, কত রকম ভিডিও তারা বানাচ্ছে, বহু রকম ভিডিও তারা বানাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েছি, গোপন সূত্রে খবর পেয়েছি। কোন গোপন সূত্র সেটা তো বল, কে তাদের খবরটা দিল, খবর সোর্সটা তো বল। সেটুকু বলার মতো সাহস নেই, কারণ কোনো সূত্রই নেই, মন গড়া কাহিনী। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। শুধু এইটুকু আমরা দেখব শেষমেশ ভারত কি স্টেপ নেয়। ভারতের এখনই উচিত বাংলাদেশের সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করা, যেমন আমরা পাকিস্তানের সঙ্গে করেছি। কোনো বাইলেটারাল সিরিজ নয়, এবং পাকিস্তানের সঙ্গে কোনো রকম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেও খেলা উচিত নয়। পাকিস্তানকে ছেটে ফেলা উচিত, কিন্তু সেটা হচ্ছে না, করা যাচ্ছে না। অপরদিকে বাংলাদেশ সঙ্গে একই স্ট্যান্ড নিতে হবে, তবে এরা বুঝবে কত ধানে কত চাল হয়। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।